পরকালে যারা বিশ্বাসী তারা জানে যে তার স্রষ্টা, তার মালিক আল্লাহ পাক তাকে দেখছেন সব সময়ের জন্য, এবং তার গোয়েন্দা বিভাগের পুলিশ আছে, ফেরেশতা আছে যারা তাকে অবলোকন করছে, পর্যবেক্ষণ করছে। আর জমা খরচের একটা খাতা আছে যা প্রত্যেকের গলায় ঝুলাই দেওয়া হয়েছে, সেটা দেখা জরুরত নেই, আমরা দেখতে পারবো না তার জরুরত কি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন প্রত্যেকের গলায় তার আমলনামাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেন কি? জি, হাত দিয়ে ধরা যায়? তো যা দেখি না, ধরতে পারি না, তা বিশ্বাস করি না। আনসিন ইজ নাথিং, এটা কি আপনারা বিশ্বাস করেন? আমরা বাতাস দেখি না কিন্তু বিশ্বাস করি, অস্তিত্ব বিশ্বাস করি। ইথার দেখি না, বিশ্বাস করি। অক্সিজেন দেখি না, বিশ্বাস করি। ফুল দেখি, তার ঘ্রাণ দেখি না, ঘ্রাণকে অস্বীকার করতে পারি না। অসংখ্য জিনিস আছে যেগুলি আমরা দেখি না কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই জন্য আমলনামা এখানে ঝুলানো আছে, কিতাব এখানে ঝুলানো আছে, এখানে সব লিপিবদ্ধ হচ্ছে, কি করছেন, কোথায় যাচ্ছেন, সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। তো আল্লাহ পাক কিভাবে এই কিয়ামত, এই পরকাল অনুষ্ঠিত করবেন সে সম্পর্কে কোরআনে কারিমে অসংখ্য কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন। আখিরাত হচ্ছে সেই দিন, আখিরাতটা হচ্ছে সেই দিন, যেমন একটা কর্মচারীর সঙ্গে দৃষ্টান্ত দেওয়া যায় যে একটা দোকানে কর্মচারী আছে, সে কর্মচারীর ধারণা সেলসম্যান, একজন ঘুমাচ্ছে কিন্তু দাঁড়াবার পরেও। আখিরাতের আলোচনায় দুনিয়ায় বসে যদি ঘুম আসে তাহলে তো সমস্যা হবে। একটা দোকানের কর্মচারী, সেই কর্মচারীর ধারণা হচ্ছে সেলসম্যান, তার ধারণা হচ্ছে যে এই দোকানের মালিক দোকানে কখনো আসে না, তার হিসাব নিকাশের কোনো খাতা নাই, জমা খরচের খাতা নাই, এবং তার কোনো লোকজন এসেও দেখে না যে আমি কি বেচতেছি, কি করতেছি। এই হলো এক দোকানের সেলসম্যানদের ধারণা। আর এক দোকানের সেলসম্যানদের ধারণা হচ্ছে যে এই দোকানের মালিক মাঝে মধ্যে এখানে আসে, প্রকাশ্যেও আসে, গোপনেও আসে। আবার তার কিছু গোয়েন্দা বিভাগের লোকও আছে, তারাও এসে ঘোরাফোরা করে দেখে যায়। আর এরপরে জমা খরচের খাতা আছে। এই দুই দোকানের কর্মচারীদের একরকম হবে কি? যেই কর্মচারীদের ধারণা যে মালিক নাই, খাতা নাই, হিসাব নাই, জমা নাই, খরচ নাই, সে তো ওই দোকানের লাল বাতি জ্বালাবে 6 মাসের মধ্যে, সব খেয়ে শেষ করে ফেলাবে, ঠিক কিনা? আর যেই দোকানের কর্মচারীদের ধারণা হচ্ছে যে এখানে মালিক আছে, হিসাব জমা খরচের খাতা আছে, সে তার প্রত্যেকটা বিকৃত পয়সা বাক্সের মধ্যেই রাখবে এবং হিসাবটা দিতে, জবাবদিহি করার জন্য তার মন মানসিকতা সেভাবে তৈরি করা হবে। এই দৃষ্টান্ত হচ্ছে পরকালে বিশ্বাসী আর অবিশ্বাসীদের।